বলুন মিসেস সিং, আপনি পার্সোনালি আমার সঙ্গে কি কথা বলতে চাইছিলেন? মিস্টার দত্ত, আমার মনে হয় কয়েকটা ব্যাপারে আপনার ইন ডিটেইলসে জানাটা দরকার। তাই জন্যই আমি আপনাকে এখানে ডেকেছি। বলুন। মিস্টার দত্ত, আমি জানি না আপনি ব্যাপারটা কিভাবে নেবেন, কিন্তু এটা জানাটা আপনার অন্তত খুব দরকার। আপনার স্ত্রী মিসেস দত্ত এবং ম্যাম, আপনি মিস্টার দত্ত কিছুক্ষণ আগে এসেছেন? ইয়েস, আই নো। আমি কি ভেতরে গিয়ে বলবো আপনি এসেছেন? না না না, তার দরকার নেই। ওকে। মিস্টার দত্ত, আপনি তো সবটাই শুনলেন এবং একজন মহিলা হিসেবে এই সব কিছু আপনার সাথে শেয়ার করাটা আমার পক্ষে মোটেই ইজি নয়। কিন্তু আমার বলতে খুবই লজ্জা করছে যে গতকাল রাত্রে মিসেস দত্ত নিজের সভ্যতা এবং ভদ্রতার সমস্ত লিমিট ক্রস করে গেছেন। আমি তো ভাবতেই পারছি না জাহ্নবী এমন একটা বিহেভ করতে পারে। আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে কাল রাতের সমস্ত ঘটনা আপনার জানা দরকার। বিকজ আফটার অল আপনি মিসেস দত্তর হাজবেন্ড। জাহ্নবীকে আমি ছেড়ে কথা বলবো না। কি ভেবেছে এটা কি? মিস্টার দত্ত, মাথাটা ঠান্ডা করুন। দেখুন, আমি আপনাকে একটাই শর্তে সবকিছু বলেছি, যাতে আমি ও গড, এবার কি হবে? মিস্টার দত্ত, আপনার ওয়াইফ কেবিনের বাইরে দাঁড়িয়ে আছেন। শোনো, আমার কথাটা শোনো। চুপ, একদম চুপ। তুমি একজন ঘৃণ্য মহিলা, সাবস্ট্যান্ডার্ডই থাকবে। আমি হাজার চেষ্টা করলেও তোমার মধ্যে কোনো রকম ক্লাস, কোনো রকম সফিস্টিকেশন তৈরি করতে পারবো না। লজ্জা করে না? লজ্জা করে না তোমার? আবার উঁচু গলায় কথা বলছো? শোনো, আমার কথাটা শোনো। আমি অ্যাকচুয়ালি আপনি ঠিক আছেন তো মিসেস দত্ত? তার মানে এতক্ষণ ধরে কিছুই হয়নি, সবটাই আমার কল্পনা।
মিসেস দত্ত কি ভয় পেয়েছেন? ভয় পেয়েছেন নাকি মিসেস দত্ত? কি ব্যাপার জাহ্নবী, তুমি এখানে কি করছো? আমার মনে হয় মিসেস দত্ত কোনো একটা বিষয়ে ভয় পেয়েছেন। কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনি যেটা ভাবছেন তেমনটা কিছুই হয়নি মিসেস দত্ত। অ্যাকচুয়ালি আমার গতকাল রাত্রের পার্টির এনজয়মেন্টের কথাটা এখনো মিস্টার দত্তকে জানানো বাকি আছে। আমি ভাবলাম আগে কাজের কথা সেরে ফেলি, তারপর না হয় এনজয়মেন্টের কথা বলবো। ইউ আর রাইট মিসেস সেন, আমি অ্যাকচুয়ালি এই পলিসিতেই বিশ্বাস করি, প্রথমে কাজ তারপর এনজয়মেন্ট। বাই দ্য ওয়ে মিসেস সেন, থ্যাংক ইউ। গতকালের পার্টিতে আপনি ইনভেস্টার্সদের প্রোগ্রেস রিপোর্টটা জানিয়েছেন, তাই। And if you please excuse me now, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, so please. Sure. Thank you. Have a good day. দাঁড়ান মিসেস দত্ত, আমি আপনাকে ওয়ার্ন করছি, নিজেকে শুধরে নিন। যে পথটা আপনি নিজের জন্য বেছে নিয়েছেন সেটা মোটেই ঠিক পথ নয় মিসেস দত্ত। কি জানেন তো মিসেস দত্ত, কারোর থেকে কিছু ছিনিয়ে নিলে সেটা মোটেই নিজের হয় না। কারোর ভাগ্য, চলার পথ, কারোর ভালোবাসা, এর কোনোটাই কারোর থেকে ছিনিয়ে নিয়ে আপনি সেটা নিজের কখনোই করতে পারবেন না। মানুষ যেটা নিজের অধিকারে অর্জন করে, শুধু একমাত্র সেই জিনিসটা মানুষের নিজের হয়। আমি আপনাকে আরেকটা কথা বলি, জীবনে চলার দুটো পথ হয়, একটা সোজা পথ আর একটা বাঁকা পথ। এবার আপনার সিদ্ধান্ত যে আপনি কোন পথে হাঁটবেন। আপনি যদি বাঁকা পথটা চুজ করেন, যেটা আপনি চুজ করেছেন নিজের জন্য, তাহলে তার কনসিকুয়েন্সেস এর জন্য রেডি হয়ে যাবেন। বারণ করেছিলাম তো আপনাকে, সতর্ক করেছিলাম, কিন্তু আপনি আমার একটাও কথা শোনেননি। তাই জন্যই আমি আপনাকে একটা ছোট্ট ট্রেলার দেখাতে আজ বাধ্য হলাম। এরপরে যদি আপনি আরো বাড়াবাড়ি করেন, সেই দিন আমি আপনাকে পুরো সিনেমাটা দেখাবো। মিসেস দত্ত, আপনি যা যা করেছেন বা করছেন, সেগুলো যদি আপনি করা কন্টিনিউ করেন না, তাহলে আমি মনে করব আপনি এমন একজন মহিলা যার কোনো সম্মান নেই। কারণ একজন মহিলা যার সেলফ রেসপেক্ট আছে, সে কখনোই এমন কাজ করবে না যেগুলো আপনি করছেন। সুতরাং আপনি যা যা করবেন, করার আগে শুধু মাথায় রাখবেন যে সেগুলোর ফলাফল আপনাকেই ভোগ করতে হবে। ভোটটা না কোনো কমবে না। কি জানি ভগবান আমার কপালে কি লেখা আছে, ভবিষ্যৎটা কেমন ছড়খড় হয়ে গেল। ক ক ক ক সব খ।
আমি ওই পট করে ফোড়নটা দিয়ে ফেলেছি তো, তাই জন্য এরকম হলো, ভুল হয়ে গেছে, তুমি রাগ করো না, রাগ করো না দিদি, রাগ করো তোর না। মনে হচ্ছে আমি রেগে আছি? কেন? আমি তো রাগ নাও করতে পারি, আমার মনের মধ্যে তো অন্য ভাবনাও চলতে পারে, কিন্তু তুই সেটা দেখবি না। না না দিদি, উল্টো দিকে মানুষটার মন বোঝার কোনো দায়ী তোর নেই জয়। কি জানিস তো, সম্পর্ক না অনেকটা রান্নায় ফোড়ন দেওয়ার মতো। নিজের প্রত্যাশাকে যদি খুব উঁচু আঁচে রাখিস না, সেটাও একেবারে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায়। তুই সেটা বুঝতেও পারবি না। তুমি ঠিক কি বলতে চাইছো আমাকে একটু পরিষ্কার করে খুলে বলবে দিদি? তুই তোর চাহিদাকে এতটাই আকাশচুম্বী করে রেখেছিস যে সাদা চোখে তুই কিচ্ছু দেখতে পারিস না। তুই বুঝতে পারছিস না তোর স্বামী তোর জন্য কি কি করছে। তোর জন্য ওর গ্রাম ছেড়েছে, যেই পরিবেশে ও এত বছর ধরে অভ্যস্ত, সেই পরিবেশ ছেড়েছে। আর তুই সারাক্ষণ ধরে মানুষটা ত্রুটি ধরে যাচ্ছিস। কি জানো তো দিদি, তোমার পক্ষে না কথাগুলো বলা খুব সহজ। আমি তো জানি লোকটার সাথে আমাকে সংসার করতে হয়, কতখানি জ্বালা সেটা শুধুমাত্র আমি জানি। আমার একটা বিয়ের যোগ্য মেয়ে আছে দিদি, ওর বিয়ের চিন্তা না সারাক্ষণ আমার মাথায় ঘোরে। রিনি তোর একার মেয়ে নয়, রিনি এ বাড়ির মেয়ে। এইসব বলে না তুই একদম তোর দোষ ঢাকার চেষ্টা করবি না। হতে পারিস তুই আমার বোন, কিন্তু বাসুদেবও আমার দেওর, আর আমি ঠাকুরপোকে আমার ছোট ভাইয়ের মতো ভালোবাসি। তোর এসব কটু কথা না আমি একদম শুনতে চাই না। তুই সারাক্ষণ তোর মুখে যা আসবে তাই ওকে বলে যাবি। তুই কি ভেবেছিস আমরা সহ্য করবো? আমরা কেউ কিচ্ছু বলবো না। ফার্দার তুই কিন্তু এরকম করলে আমি একদম টলারেট করবো না জয়তী। আমি তোকে খুব বকুনি দেবো, আমি বলে দিলাম। কিন্তু তোমার পক্ষে কথাগুলো বলা খুব সহজ দিদি, কিন্তু আমাকে কি সামলাতে হয় সেটা শুধুমাত্র আমিই জানি। কথাগুলো মাথায় রাখিস। দিদি, আমারও দিন আসবে, তখন আমি সবাইকে দেখিয়ে দেবো, তোমার মতো রোয়াব দেখিয়ে বেড়াবো আমি, তুমি দেখে নিও। আমি আপনাকে আরেকটা কথা বলি, জীবনে চলার দুটো পথ হয়, একটা সোজা পথ আর একটা বাঁকা পথ। এবার আপনার সিদ্ধান্ত যে আপনি কোন পথে হাঁটবেন। আপনি যদি বাঁকা পথটা চুজ করে, যেটা আপনি চুজ করেছেন নিজের জন্য, তাহলে তার কনসিকুয়েন্সেস এর জন্য রেডি হয়ে যাবে। ছোট্ট ট্রেলার দেখাতে আজ বাধ্য হলাম। এরপরে যদি আপনি আরো বাড়াবাড়ি করেন, সেই দিন আমি আপনাকে পুরো সিনেমাটা দেখাবো। কি জানেন তো মিসেস দত্ত, কারোর থেকে কিছু ছিনিয়ে নিলে সেটা মোটেই নিজের হয় না। রাধিকা আমাকে বলেছিল কোনো কিছু জোর করে ছিনিয়ে নিলেই সেটা নিজের হয়ে যায় না। কিন্তু রাধিকা, কর্ণ তো আমার কাছেই আছে। কর্ণ আমার একান্ত নিজের মানুষ। কে আর নয়, কে আর যে।
আর জাহ্নবী। রাধিকা কোথায় গেল? সকালে রাধিকা আমার সাথে ভালো করে কথা পর্যন্ত বললো না। তুমি আমার সাথে কথা বলবে না এটা আমি এত সহজে হতে দেব না। তোমাকে আমার সাথে কথা বলতেই হবে। আই উইল মেক ইট শিওর। খুব ভালো লাগে তোমার রাধিকা সেন, তাই না? কেয়ার অফ কর্ণ সেন হয়ে থাকতে। কিন্তু কে যে বলে তুমি নাকি যা যা দিতে পারো আমি তাই দিতে পারি না। এই দেখো, আমিও তোমার মতন হেয়ার স্টাইল করে নিলাম। রাধিকা, তোমার গন্ধটা কি কর্ণকে অ্যাট্রাক্ট করে তোমার কাছে আসার জন্য? রাধিকা, এবার থেকে তুমি যা যা দিতে পারো আমিও সব দিতে পারবো। তার চেয়ে বরং বেশি দিতে পারবো। তাই ছিনিয়ে নেওয়ার কোনো প্রশ্নই নেই। রাধিকা, তুমি এখানে? রাধিকা, কাল রাত থেকে তোমার সাথে কথা বলার জন্য ওয়েট করছি আমি। কর্ণ আমাকে রাধিকা ভাবছে? রাধিকা, আমি জানি কাল রাতে যেটা হয়েছে সেটার জন্য তুমি খুব খুব বাজেভাবে এফেক্টেড হয়েছো, কিন্তু সেটার জন্য তুমি বকুনি দাও, আমার সাথে ঝগড়া করো, যা ইচ্ছে তাই করো, কিন্তু অ্যাটলিস্ট আমার সাথে কথা বলো। রাধিকা, তোমার এই কথা না বলাটা আমি সহ্য করতে পারছি না। রাধিকা, প্লিজ কিছু। কে তুমি? কে? জাহ্নবী, তুমি এখানে? হ্যাঁ, কে? আমি রাধিকা নই, আমি জাহ্নবী, তোমার জাহ্নবী। জাহ্নবী, তুমি এখানে কি করছো? কে? কে? প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যেও না। জাহ্নবী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না না, আমার মাথা খারাপ হয়নি। দেখো, আমি রাধিকার মতন শাড়ি পরেছি, রাধিকার মতন হেয়ার স্টাইল করেছি, ওর পারফিউম লাগিয়েছি, আমাকে রাধিকার মতন লাগছে না? না না, আমাকে রাধিকার মতন কেন লাগবে? আমি তো তোমার জাহ্নবী। বরং আমি রাধিকার থেকে অনেক অনেক বেশি কিছু দিতে পারবো। কি? জাহ্নবী, এনাফ ইজ এনাফ। কাল রাতে তুমি তোমার সব লিমিট ক্রস করে গেছো। আর কাল তুমি কি বলেছিলে?
আমার বউকে ঠকিয়ে তোমার সাথে নতুন সম্পর্ক তৈরি করতে, আর আজ তুমি আমার বউ হতে চাও। কি জানো তো, কাল আমি তোমার উপর রেগে গেছিলাম, কিন্তু আজ আমার তোমার উপর করুণা হচ্ছে। তুমি অসুস্থ জাহ্নবী, যাও গিয়ে ডক্টর দেখাও। তোমার ডক্টর কাউন্সেলিং দরকার। কি জানো তো, কাল আমি তোমার উপর রেগে গেছিলাম, কিন্তু আজ আমার তোমার উপর করুণা হচ্ছে। তুমি অসুস্থ জাহ্নবী, যাও গিয়ে ডক্টর দেখাও। তোমার ডক্টর কাউন্সেলিং দরকার। তুমি আমাকে বলেছিলে না রাধিকা, কর্ণর কাছ থেকে আমায় দূরে থাকতে? আমিও তোমায় চ্যালেঞ্জ করলাম, কর্ণ যদি আমার না হয় তাহলে আমি ওকে তোমারও হতে দেব না। কর্ণকে আমি আমার কাছে নিয়ে আসতে বাধ্য করব, ওকে আমি আমার কাছে আনবই।